না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নেতৃবৃন্দ। এসএটিভির সাথে একান্ত আলাপে এসব বলেন বিএনপি নেতারা। মঞ্জুর মিলনের প্রতিবেদন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় হবে আগামী ৮ ফেব্রুয়ারি। এদের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে। এছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। এমন প্রেক্ষাপটে নির্বাচনী বছরের রাজনৈতিক গতি প্রকৃতি ও আগামী সংসদ নির্বাচন কেমন হবে তা নির্ভর করছে এসব মামলার রায়ের ওপর, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে রায় পক্ষে আসার আশাবাদ নিয়ে বিএনপি নেতারা বলছেন, কোনোভাবে রায় যদি বিপক্ষে যায় তাহলে জনগণের আদালতে শেষ বিচারে সরকারের পরাজয় নিশ্চিত। আচরণ বিধি যেটা করা হলো, এরপরে তো নিম্ন আদালত এখন নির্বাহী বিভাগের অধীনেই আছে। সেই দিক থেকে আমরা যখন চিন্তা করি, বলি যে নির্বাহী বিভাগ মানে হলো রাজনৈতিক সরকার, সুতরাং তারা প্রভাবান্বিত করার অনেক সুযোগ তাদের রয়েছে। বিচার ব্যবস্থা যেটা যদি প্রশ্নবিদ্ধ হোক আর না হোক, বিএনপির নির্ভরশীলতা হচ্ছে, রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণ। একটা রাজনৈতিক দলে যাওয়া হওয়া উচিত এবং জনগণ বিএনপির সাথে আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। খালেদা জিয়া এবং তারেক রহমানের সাজা হলে বিএনপির প্রতিক্রিয়া কেমন হবে তা এখনো নির্ধারণ হয়নি। তবে রায় বিপক্ষে গেলে সরকার একে নির্বাচনী গুটি হিসেবে ব্যবহার করবে বলে আশঙ্কা দলটি নেতাদের। খালেদা জিয়াকে নির্বাচনের অযোগ্য ঘোষণা এবং বিএনপিকে ভেঙে সরকার এক অংশকে নির্বাচনে নেয়ার কৌশল নিতে পারে বলেও আশঙ্কা তাদের। তবে সরকারের সব অপচেষ্টা জনগণ প্রতিহত করবে বলেই তাদের দৃঢ় বিশ্বাস। দেয়ার ইজ নো এভিডেন্স, কোনো এভিডেন্স নেই মামলায়। এই মামলায় তা কিন্তু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আদালত বেগম খালেদা জিয়াকে খালাস দেবেন। সব ধরনের মিথ্যা মামলা, এই বিভিন্ন নিপীড়ন, নির্যাতন, গুম, হত্যার মাধ্যমে একটি জনপ্রিয় রাজনৈতিক দলকে যে এটার পথ রুদ্ধ করে দেবে, সেটা তো সম্ভব না। সরকারের হস্তক্ষেপ না থাকলে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা ও তারেকের সাজা হবে না বলেই বিশ্বাস নেতাদের। এরপরও সাজা দেয়া হলে বিএনপি ধরে নেবে সরকার আবারও ৫ জানুয়ারির মতো একতরফা নির্বাচনের পথেই হাঁটছে।